আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে অবতীর্ণ করে দিয়ে মেয়েদের সম্মান এতটুকু বাড়িয়ে দিয়েছেন, এতটুকু ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। হে আমার ভাইরা, এই মাহফিলের ভিতরে কত প্রকারের লোকজন আছেন। কেউ তো হয়তো মেয়ের বাবা আছেন, কেউ ছেলের বাবা আছেন, কেউ মেয়েরও বাবা আছেন, ছেলেরও বাবা আছেন, কেউ শুধু ছেলের বাবা আছেন, মেয়ের বাবা নয়, কেউ হয়তো মেয়ের বাবা আছেন। হে আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করে দিয়ে আমার মেয়েদের মা খালাদের এই বোনদের সম্মানটা কতখানি বাড়িয়েছে শুনে নেন। হে আমার মায়েরা, যদি আপনারা এই আদেশ অনুযায়ী যদি জীবনযাপনটা করতে পারেন, জীবনটা যদি কাটাতে পারেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতানে, যেই বাবার কোনো দুটা মেয়ে হবে, তিনটা মেয়ে হবে, চারটা মেয়ে হবে, 7টা পর্যন্ত, ওই মেয়ের বাবা যদি নিজের মেয়েকে এই কোরআনের শিক্ষা প্রদান করে দিয়ে পর্দার ভিতরে থেকে নিজের জীবনটাকে যদি গত করিয়ে দেয়, ভালো ঘরের কম্পিউটারের যদি ব্যবস্থা করে দেয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মেয়ের বাবা আমি নবী মুহাম্মদ জান্নাতের ভিতরে এত পাশাপাশি হয়ে বসবা। আজকে আমাকে জালসাটার দিকে কেমন লাগছে জি ভাই? ওরে আল্লাহ রে, আরে এই যে ছেলেটা এখন বর্তমানে দাঁড়িয়ে আছে, এই গ্রামে জালসা করতে যাচ্ছি, তা আমাকে শ্বশুর বাড়ি থেকে একটা সাইকেল দিয়েছে ভাই, বিয়ের সাইকেল। সাইকেলে চেপে আমি শ্বশুরের বাড়ি যাচ্ছি, এই জলসা যাচ্ছি। এবার জলসা করতে যাচ্ছি, আমি একটা লোককে দেখছি যে লোকটা বোতল খেয়েছে ভাই, আর বোতল খেয়ে মনে করেন ও রানীপাত্রা বাজারে বোতল খেয়েছে। আস্তে 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 যখন ওকে আসার লেগেছে, সাইকেলের পিছন দিকে এতটি আলু কি কচু কি বেঁধে রেখেছে, ব্যাগ আছে, কোদল আছে, ডালি আছে। যখন ওকে নাশাটা লেগেছে, সাইকেল টেলে উল্টা পড়ে গেছে। ওরে আল্লাহ রে, কোন আল্লাহর বান্দা বান্দি পায়খানা করে রেখেছে, ওর পাশে পড়ে আনন্দিত হয়ে গান গাইছে, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা, পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দাই ফেলিয়া, চলে গেল বিধি ফিরে এলো না, বাঁধিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন মা করেছে সাধনা, দয়াবতী দরদিনী মা। আরে ভাই, আপনার হের লাগে খুইতা বুঝেন আপনারা, মুড়ি ঝুলান। আরে 2-4টা লোক তো মুড়ি ঝুলান, যে তাহলে বোঝো যে হাতিনার লোক খুইতা বুঝছে, না হলে পরে বোরা বুঝছেন কিনা। এক বোরা ভাওয়া ইয়ার পল্লী গীত লেসছি, আপনারা ওর কুহে দাঁড়িয়ে থাকলে পরে শোনাবো না, বসতে হবে। এই কোরআনকে লক্ষ্য রেখে, এই কোরআনের দিকে দেখে, এই কোরআন শিক্ষার করার জায়গায় এই পরিচালনাতে ভাইজান আপনারা অবশ্যই কিছু না কিছু অন্তত পক্ষে দিয়ে যাবেন। যা হোক ভাই আমার, বন্ধু আমার, তাই বলছিলাম এই সম্মানটা কোথায় থেকে পেলাম, এই সম্মান কোথায় থেকে আসলো? হে আমার মায়েরা, হে আমার খালা বোনেরা, এই ইজ্জতটা আমাদেরকে কোথায় থেকে দিল, কোন জায়গা থেকে পেলাম? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে আমার মায়েরা শুনেন, রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের ভিতরে ঘোষণা করে বলছেন। হে আমার মায়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সম্মান কতখানি দান করেছেন শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ইজ্জত সম্মানটা কতখানি রক্ষা করেছেন মায়েরা। আপনারা যদি এই মতন সম্মানটাকে রক্ষা করতে পারেন, আল্লাহর কাছে প্রকৃত বান্দি তুলে আপনারা সমতুল্য হবেন। সম্মানটা হলো কি?
শুনেন বা আমার মা, এটা হলো আল্লাহর পবিত্র কোরআন। এই কোরআনটা যখন খুলবেন বন্ধুরে আমার, প্রথম নম্বরে একটি সূরা বের হবে সূরা ফাতিহা, 2 নম্বরে বের হবে সূরা আল বাকারা, 3 নম্বরে বের হবে আল ইমরান, 4 নম্বরে হবে সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে বলেন, 100 কোরআনের ভিতরে 114টা সূরা আছে, আর 114টা সূরার মধ্যে কোনো জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আর রেজাল অর্থাৎ মদলুক নামে, পুরুষ নামে আল্লাহ তাআলা একটা সূরা দেয়নি, কিন্তু আন-নিসা মেয়ের নামে আল্লাহ তাআলা একটা সূরা দান করেছেন। এতে কিছু মেয়েদের জ্ঞানের কথা আছে, অতি মেয়েদের পর্দার কথা আছে, অতি মেয়েদের স্বামীর সাথে কেমন করে চলতে হবে, জীবনটা কাটাতে হবে, স্বামীর সাথে কেমন করে প্রেম প্রীতি মহব্বত করতে হবে, ওদের কথা আছে। রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির আমাকে জালসা কি করবো, আমাকে তো দেখি ভালো লাগছে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মেয়েরা শোনো, হে নারীকুল শোনো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে মেয়ে বলে আমি সৃষ্টি করলাম, নারীকুল নারী নামে আমি তোমাকে সৃষ্টি করে দিয়ে এই মতন তোমাকে আমি ফেলে রেখে দিলাম না। তোমাদের জীবনটা যে রয়েছে, তোমার জীবনটা এমনি গত হবে না। তোমার স্বামী তোমার জীবনটা কাটার জন্য, তোমার জীবনটাকে চালার জন্য আমার তোমার জীবনের চাবি কাঠির দায়িত্বটা তোমার স্বামীকে দিয়ে দিলাম। তোমার স্বামীটা হলো হাকিম, ওটা হলো তোমার গার্জেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদেরকে বললেন যে তোমার জীবনটা এমনিভাবে কাটবে না, তোমার জীবনের চাবি কাঠিটা তোমার স্বামীর হাতে আমি তুলে দিলাম, ওটা হলো তোমার হাকিম। আর পুরুষরাকে আল্লাহ বলছেন, এ দুনিয়ার পুরুষ শোনো, এই যে পরের বেটিটাকে তুমি কবুল করে নিলে, এর মানেটা হলো এই যে আমি টাকা পেয়ে আমার পকেটটা বড় হয়েছে তা নয়, ওকে আমি গ্রহণ করেছি। কবুল মানে হলো ওকে এখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত চালাতে হবে, এ পরের বেটির হেনাকে যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে রবে, অতদিন পর্যন্ত ওর কাপড় থেকে নিয়ে, খাওয়ান থেকে নিয়ে এ টু জেড আপনাকে প্রজেক্ট করতে হবে, এ টু জেড আপনাকে ম্যানেজ করতে হবে, এ টু জেড ওকে দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিলেন রাব্বুল আলামিন। ওই আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর পুরুষ শোনো নাও, আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিয়েছি। তোমার স্ত্রী যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, রাস্তা ঘাটানে যায়, তোমার স্ত্রী যদি মার্কেটে যায়, তোমার স্ত্রী যদি কাপড় নেওয়ার সময় হলে ঈদ বকরা ঈদ বাজারে যায়, তোমার স্ত্রী যদি বেপরদা হয়ে যায়, তোমার বিবি যদি নামাজ আদায় না করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন পুরুষরে শুনে নাও, খালি তুমি পরের বাবার টাকা নিয়ে পকেট বোঝ করলে হবে না, পরের বেটির কাছে টাকা নিলে হবে না। আমি আল্লাহ তোমাদের কাছে কিয়ামতের মাঠে হিসাবটা একটু টু জেড নেব। দে হিসাব, একই না কবুল করেছিলি, বিয়ে করে নিয়ে গেছিলি, আজকে এর হিসাবটা তুই দে। শ্রোতামণ্ডলী, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন পুরুষ, ওর চাবি কাঠির দায়িত্ব আপনার হাতে, আর মেয়েদেরকে বলছে তুমি দিয়ে দাও তোমার চাবি কাঠি তোমার স্বামীকে। তোমার স্বামী যা বলবে ওর আদেশ অনুযায়ী, আদেশটাকে মেনে তুমি তোর জীবনটাকে কাটাও। এটার নাম হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। জি ভাই, তারপর রাব্বুল আমিন বলছেন, বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহুম আলা আবাদ। হে আমার মা খালারা শুনে রাখেন, রাব্বুল আলামিন কাকু কারো প্রতি প্রাধান্য প্রদান করেছেন, দান করেছেন, কাকু সম্মান দান করেছেন। ভাই আমার বন্ধুরে, মেয়েদের চাইতো স্বামীর ইজ্জত সম্মানটা বেশি দিয়েছেন।